প্রত্যেকটা দলকে 20,000 25,000 টাকা দিয়ে নিয়ে এসেছি। যে অর্থটা আমরা দিচ্ছি দলকে, সেই অর্থটা কিন্তু যথাযথ কাজে লাগতেছে। নিয়ে এসেছি কি জন্যে? ভগবত সেবা, ভক্ত সেবা, বৈষ্ণব সেবার জন্য এসেছি। দ্বারে যোগ্য অনুষ্ঠান করবো, একটু ভিক্ষা দান। আমাদেরকে যে অর্থটা দিচ্ছেন, এই অর্থটা যথাযথ জায়গায় যাবে না। কারণ আমরা কীর্তন জগতে যারা সম্পৃক্ত আছি, সবাই এই পথের পথিক নয়। আর গুরু বৈষ্ণবরা এই পথের পথিক। আমি দেখি অনেক জায়গায়, লক্ষ্য করি, একটা যজ্ঞের দায়িত্ব যাদের উপরে থাকে, অধিবাস থেকে ভোগ মহোৎসব পর্যন্ত 3 ঘন্টা পর পর প্রহরে প্রহরে ভোগ, 4 ঘন্টা 8 ঘন্টা কীর্তন করে 20,000 25,000 টাকা নিয়ে আমরা বাড়ি চলে যাই। আর সাধুগুরু বৈষ্ণবকে আমরা দিতে চাই না। ওখানে যদি 10 টাকা বেশি দেন, ওটা নিয়ে গিয়ে ভগবত সেবা হবে, বৈষ্ণব সেবা হবে, ভক্তের সেবা হবে, ওটা অন্য কোথাও যাবে না। বৈষ্ণবরা যদি ওই টাকা দিয়ে একটা বসন অঙ্গে পরিধান করে, তাদের দেহটা ভগবানের চরণে অর্পিত, ওই বস্ত্রটাও পরিধান করে ভগবত সেবা করবে। অধিবাসের পূর্বে আমি কিন্তু দাদার মাধ্যমে আমার কথা হয় যোগ্য অনুষ্ঠানে। অধিবাসের আগের দিন আমি দাদাকে ফোন করলাম, দাদা কালকে কখন যাচ্ছেন? কেঁদে ফেলল। তা আমার ভাবছি বললাম কেন? যে আর্থিক সংকটের কারণে তারাও আমাকে নিতে পারছে না। 2-3 জন ভক্ত তো আমার সাথে যায়, আমার না থাকলেও তো তাদের সংসার আছে, তাদের সেবা আছে, ঠাকুর সেবা। যে অর্থটা দিতে চাইছে, ওই অর্থটা দিয়ে তাদেরকেই দিতে পারবো না। ভাই তুই যাস। আমি আরেকটি ঠাকুরের মিনায় থাকলাম না, আমি সিংহাতে চলে গেলাম। কেননার যোগ্য অনুষ্ঠান যখন শেষ হবে, তখন আমি বাড়িতে আসবো। আরো ওখান থেকে কত ভক্ত যদি আমাকে ফোন দেয়, আমি আর ঠিক থাকতে পারবো। আপনারা 2,000 টাকা দিয়েছিলেন আমাকে দেওয়ার জন্য দাদাকে। আমি বলার সাহস পাইনি যে দাদা কীর্তনের কাছে আমাকে 1,000 টাকা দেন। আপনাদের কাছে আমার করজোড়ে মিনতি, অপরাধ আমরা করতে পারি, গুরুদেব কৃপা করে আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। গুরুদেবের আশীর্বাদ আছে বিধায় আজকে আমরা এই পথে পথিক হয়েছি। সবার প্রতি গুরু কৃপা হোক। আপনারা একটু গুরুধামটার থেকে লক্ষ্য রাখবেন। দাদা মুখ ফুটে কখনো কারো কাছে কিছু বলতে চায় না, সর্বদাই বাবার মতোই গোপন রাখে। আমি দেখেছি আজ পর্যন্ত যত গুরু গোসাই আমার চোখে পড়েছে, বাবা কাউকে টাকা দিলে দেখে কত কিছু, কিন্তু বাবার ওই নিয়মটা ছিল না। কেউ যদি দিতে নাও পেরেছে, বাবা কোনোদিন তার প্রতি মনোক্ষুণ্ণ হয়নি, তাকে আশীর্বাদ করেছে। দেহটা রাখলেন এবং হরিনাম যজ্ঞে অমলদার বাসায় যজ্ঞ, সাঁতার কাটা হরিনাম চলছে, ঠাকুর সেবা করে এসে ভক্তদের প্রসাদ দিয়ে যজ্ঞের পালাটা নিয়ে হরিনাম করতে করতে এমন একটা সৎগুরু সান্নিধ্য আমরা পেয়েও তাকে আমরা চিনতে পারি না। হরে কৃষ্ণ। আসুন আমরা এই নবদ্বীপ লীলায় বিশ্রামে রেখে সবাই মিলে রাধা নাম করে উচ্চস্বরে দুবাহু তুলে একটু ব্রজধাম দর্শন করি। সবাই দুবাহু তুলে হরি বল, সবাই বাহু তুলে জয় জয় রাধা রমন হরিব, জয় জয় রাধা রমন হরিব, জয় জয় রাধা রমন হরিব,
রাধে শ্যাম হরে কৃষ্ণ। এতক্ষণ নবদ্বীপ লীলা স্মরণ করলাম, এবার বৃন্দাবন লীলা শ্রবণ করলাম। দয়া করে আর কেউ ঘুমাবেন না, ভালো করে শোনেন বৃন্দাবনে কি ঘটেছিল এই রাসলীলার সময়। শারদ 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 শারদ